আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহান নবী হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, উৎসাহিত করেন মোমেনদেরকে যুদ্ধের উপরে, লড়াইয়ের উপরে। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা, যদি হয় তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল। ইয়াকুন এন মানে যদি, ইয়াকুন হয় মিনকুম তোমাদের মধ্যে, ইশরুনা 20 জন, সাবিরুনা ধৈর্যশীল। তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল যদি হয়, ইয়াগলিবু তারা জয়যুক্ত হবে, মেয়াতাইন 200-র উপরে। তাহলে 10-20 মানে একের মোকাবেলায় 10, তোমরা 200 জনের উপরে জয়যুক্ত হবে। ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন, যদি হও তোমরা 100, ইয়াগলিবু আলফান তাহলে তোমরা জয়যুক্ত হবে 1000-এর উপরে। তাহলে 10 গুণ 10 10 100। মিনাল্লাযিনা কাফারু, কাদের উপরে জয়যুক্ত হবে? মিনাল্লাযিনা কাফারু, তাদের উপরে যারা অবিশ্বাসী। বিআন্নাহুম, নিশ্চয়ই তারা কওমুন এমন একটা জাতি, লা ইয়াফকাহুন যে তারা বোঝে না, নির্বোধ। আচ্ছা, সামনে একটু আমরা পড়ি। আল-আনা খাফফাল্লাহু আনকুম, আল-আন মানে এখন, আল-আন এখন, খাফফাফা হালকা করে দিয়েছেন আল্লাহ তাআলা, আনকুম তোমাদের থেকে, অর্থাৎ বিধানটা তোমাদের উপরে আল্লাহ হালকা করে দিয়েছেন। ও আলেমা, এবং তিনি জানেন, আন্না ফিকুম দাফা, নিশ্চয়ই তোমাদের মধ্যে আছে দুর্বলতা, এটা আল্লাহ জানেন। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন, এর মানে যদি হয় মিনকুম তোমাদের মধ্যে, মেয়াতুন 100, সাবিরাতুন ধৈর্যশীল, ইয়াগলিবু তারা জয়যুক্ত হবে, মেয়াতাইন 200-র উপরে। এই কিন্তু বিধানটা আল্লাহ তাআলা হালকা করে দিলেন। প্রথম আয়াতে বলা হয়েছে 1-এর মোকাবেলায় 10, আর এখন বলা হলো 2। তোমরা 100 হলে 200-র বিরুদ্ধে যুদ্ধ করে জিতবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন, যদি হয় তোমাদের মধ্যে 1000, তো ইয়াগলিবু আলফাইনে তাহলে তারা জয়যুক্ত হবে 2000-এর উপরে, বিইজনিল্লাহ আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে। আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো এইটা হলো যুদ্ধের চূড়ান্ত ঘোষণা, এইটা যুদ্ধের চূড়ান্ত বিধান। হিজরতের 6 মাস পরে, হিজরতের 6 মাস পরে যুদ্ধের অনুমতি পাওয়া গেছে। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকেও আল্লাহ তাআলা যুদ্ধ করার অনুমতি দিলেন। কেন? যেহেতু তাদের উপর জুলুম করা হচ্ছে। আন্নাল্লাহ আলা নাসরিহিম লাকাদির, এবং নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করতে ক্ষমতা রাখেন। এইটা হলো যুদ্ধের অনুমতি। হিজরতের 6 মাস পর, 18 মাস পর যুদ্ধ ফরজ হলো, তোমাদের উপরে যুদ্ধ করা ফরজ। এখন এই যুদ্ধ করা ফরজ হওয়ার পরে প্রথম বিধানটা ছিল খুব কঠিন, 1-এর মোকাবেলায় 10, তোমরা লড়বা, যুদ্ধ করবা, পালাবে না ময়দান থেকে। এরপরে আল্লাহ হালকা করে দিলেন 1-এর মোকাবেলা 2। এইটা হলো চূড়ান্ত আদেশ, এরপরে আর কোনো আদেশ এটার উপর আসে নাই। তাহলে এখন এই যুদ্ধের আদেশ, এটা এখানে কী বলা হয়েছে যে তোমরা এই অবস্থায় তোমরা মাঠ থেকে পালাবে না। এই অবস্থায় যুদ্ধ হয়, তাই তোমরা শত্রুর মোকাবেলা করবে, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। তো এখন এই বিষয়টা আমরা কিভাবে ধরব? যে আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা যদি 3 ভাগের 1 ভাগ হই, ওরা 2 ভাগ থাকে, তাহলে কি আমরা বাংলাদেশ যুদ্ধ করব? এইটার বিধানটা কি? এটাকে বুঝতে হবে আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ 2 দল। সূরা তাগাবুনের সম্ভবত 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের প্রথম দলটা, বড় দলটা কাফের, ওয়া মিনকুম মুমিনুন, এরপর তোমাদের দ্বিতীয় দলটা হলো মুমিন।
এই দুইটা দলই সারা কোরআনে পাওয়া যায়, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। তারপরে শাকি, সাঈদ। শাকি মানে দুর্ভাগ্যবান, সাঈদ হলো ভাগ্যবান। এভাবে দু দলের বেশি কোনো প্রমাণ কোরআনে পাওয়া যায় না। মৃত্যুর পরে দুইটা স্থান, ইল্লেন, সিজিন। বিচারের পরে দুইটা স্থান, জান্নাত, জাহান্নাম। তাহলে আল্লাহ যে বলছেন দু দল, এই দুই দলেরই সব প্রমাণ কোরআনে পাওয়া যাচ্ছে, বেশি পাওয়া যায় না। তাহলে সমস্ত কাফের এক দল, সমস্ত মুসলমান আর এক দল। তাহলে এখন আল্লাহ যে বলছেন যে তোমরা 100 হলে 200-র বিরুদ্ধে তোমরা যুদ্ধে জিতবে, তো সেটা তো গোটা পৃথিবীর কাফের এবং মুসলমান নিয়ে এই হিসাবটা আপনাকে করতে হবে। এটা তো বাংলাদেশ বা কোনো একটা দেশের সীমানার মধ্যে বসে এটা চিন্তা করলে হবে না। আল্লাহ যা বলছেন সেইভাবে চিন্তা করতে হবে। মুসলমানদের কি আপনি বলবেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে ইসলামী রাষ্ট্রটা ছিল, এশিয়া, ইউরোপ, আফ্রিকা 3টা মহাদেশব্যাপী ইসলামী রাষ্ট্রটা ছিল। রাশিয়ার সমরকন্দ থেকে আরম্ভ করে একেবারে এই দক্ষিণে আরব সাগর পর্যন্ত, পূর্বে চীন, পশ্চিমে আফ্রিকা মহাদেশের শেষ সীমানা পর্যন্ত, মরক্কো পর্যন্ত বিশাল সাম্রাজ্য। মানে একটা চিঠি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে 300 দিন লাগতো। কী করে যাবে? সে সময় তো এই যুগ না। তাহলে সেই সময় কমিউনিকেশনে কত অসুবিধা ছিল। কমিউনিকেশন বলতে অল কমিউনিকেশন, রাস্তাঘাটও কমিউনিকেশন এবং সংবাদ বিনিময়, এগুলো কমিউনিকেশন। সমস্ত কমিউনিকেশনই আধুনিক কিছুই ছিল না, খুবই অত্যন্ত কষ্টকর ছিল। সে সময় মুসলমানরা 3টা মহাদেশব্যাপী একটা রাষ্ট্র তারা পরিচালনা করলো এবং কোথাও রাষ্ট্রের মধ্যে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা ছিল না। আর এখন মুসলমানরা 54টা রাষ্ট্র, এরা যদি সব কটা একত্রিত করা হয় তো উমর ফারুকের সেই রাষ্ট্রটা আর অর্ধেকও হবে না। হবে? তাহলে আমরা কি মুসলমান বলেন? আমরা দিন কায়েম করব, এই করব, সেই করব। কোরআনের সাথে যদি আমরা তুলনা করি তো আমাদের কোনো অস্তিত্বই থাকে না। শুধু আমাদের লেবাস পোশাক আর ফতুয়া জারি। এই যে ফতুয়া, একটা লোক তাকে অন্যায়ভাবে হত্যা করে শহীদ কিনা, এটা নিয়ে আপনাদের এত মসলা কি দরকার? শহীদ যদি হয় তো আল্লাহ তার শহীদের মর্যাদা দেবে, না হয়তো না দিবে। এটা নিয়ে তো আমাদের তর্কে লিপ্ত হওয়ার কিছু না, আমরা তো বিচারক না। আমরা কোরআন থেকে এতটুকু বলতে পারি, আল্লাহ বলছেন অমান কাতালার নাফসান বেগাইরে নাফসেন না ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালার নাসা জামিয়া। সূরা মায়েদের মধ্যে একটা দেখবেন, অমান কাতালার নাফসান বেগাইরে নাফসেন, যে হত্যা করে একটা মানুষকে কোনো মানুষের বিনিময় ছাড়া, মানে সে কাউকে হত্যা করে নাই। অমান কাতালার নাফসান বেগাইরে নাফসেন, বেগাইর মানে ব্যতীত, যে হত্যা করে একটা মানুষকে কোনো মানুষের বিনিময় ছাড়া, আও ফাসাদিন ফিল আরদে, অথবা পৃথিবীতে সে কোনো ফাসাদ করে নাই, এরকম একটা মানুষকে কেউ যদি হত্যা করে ফাকান্নামা কাতালার নাসা জামিয়া, মনে হবে যেন সে পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করেছে। স্পষ্ট আয়াত। এখন এই যে লোকটা শহীদ হয়েছে, সে তা কি কোনো মানুষ খুন করছে সে? হ্যাঁ, তাহলে বেগারে নাফসেন এখানে তো পাওয়া গেল না। ফাসাদ করছে সে কিছু। তাহলে আল্লাহ কোরআনে বলে যে কোনো প্রাণী হত্যা করে নাই, জীবনের বিনিময়ে জীবন, এটা নয়। সে কোনো ফাসাদও করে নাই, অশান্তি সৃষ্টি করে নাই। কাজে এরকম একটা লোককে হত্যা করলে ফাকান্নামা কাতালার নাসা জামিয়া, আল্লাহ বলেন সেটা যেন ধরে নাও যে এইরকম একটা মানুষকে হত্যা করার অর্থ হলো সমগ্র পৃথিবীর মানুষ হত্যা করা। এত বড় ঘোষণা কোরআনে আসে এই মানুষের পক্ষে, আর আপনারা বলেন শহীদ কিনা, আপনারা মসলা খোঁজাখুঁজি করেন। কোন কিতাবে খুঁজেছেন মসলা? কোরআনে খোঁজেন। আপনাদের তো ওই মগজটা যায় হাদিসে, না হলে ওই কিতাবের দিক। কোরআনে দিকে মগজ যায় না। কোরআনে গেলে বিষয়টা স্পষ্ট, যেটা আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন। এই লোকটা ফাসাদও করে নাই, কাউকে হত্যাও করে নাই, নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে। কোরআন বলছে কান্নামা কাতালার নাসা জামিয়া, এরকম হত্যা যে করে সে যেন মনে হয় সারা পৃথিবীর মানুষ হত্যা করলো, এত বড় অপরাধ। তাহলে এই লোকটার যদি আল্লাহ লোকটাকে সমর্থন না করে, তাহলে তার ব্যাপারে এত বড় ঘোষণা কোরআনে আসে?
কাজে কোরআনে এই কথা আছে, এখন আপনারা রায় দিয়ে নেন এর থেকে। এখন আমাদের এই যে বিষয়টা বুঝতে হবে যে আমরা সারা পৃথিবীর মুসলমান এক দল, সারা পৃথিবীর কাফের অন্য দল। এখন আমরা এভাবে যদি অগ্রসর না হই তাহলে আমরা বাঁচব না, আমরা টিকতে। আল্লাহ যে বলছেন বিধান, এই বিধানের মধ্যে না এসে যদি আমরা মনে করেন আমার বাংলাদেশ বা অন্য কোনো একটা দেশ আমরা দেখি যেখানে আমরা 3-এর 1 হয়েছি, ওরা 2 আছে, এইটা হিসাব করে যদি আপনি লড়াই করেন তা আপনি আপাতত জিতলেও এইটা আপনি রাষ্ট্রটা টিকাতে পারবেন কিনা সেইটা হলো সবচাইতে বড় জিনিস। ইসলামী রাষ্ট্র সৃষ্টি করার আগেই চিন্তা করতে হবে যে এই রাষ্ট্রটা আমরা টিকাতে পারবো কিনা। আল্লাহ রসুল মদিনায় ইসলামী রাষ্ট্রটা করে এই রাষ্ট্রটা রক্ষা করার জন্য কি কি করতে হয়েছে তাকে দেখেন তো। কীভাবে বদরের যুদ্ধ হলো, কীভাবে উহুদের যুদ্ধ হলো, কীভাবে খন্দকের যুদ্ধ হলো, এই সমস্ত বড় বড় যুদ্ধগুলো দেখেন। এই যুদ্ধগুলো যদি আল্লাহ রসুল করতে না পারতেন, আল্লাহ যদি ফেরেশতা পাঠাইয়া সাহায্য না করতেন, তাহলে তো মদিনার স্টেটটা নষ্ট হয়ে গেলে সব মুসলমান কাটা আর মারি ফেলত। কাজে এই জন্য এই বিষয়গুলি কোরআন থেকে আপনাকে নিতে হবে। এটা নিজে কারো বুদ্ধি লাগবে না, কোরআনে সব বলা আছে। আসলে আপনাদের শুধু কোরআনের কাছে আসতে দেরি। আপনারা কোরআনের কাছে আসেন, এখান থেকে ক্লিয়ার কাট কথা পাবেন, যে কথার বিরুদ্ধে কারো কিছু বলার নাই, মতভেদ করার কিছু নাই। কাজে এই জন্য পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি যতটুকু বুঝি তাতে এটাই আমি বুঝি যে এই পৃথিবীতে রাজতন্ত্র এইটা সমাপ্তি না হওয়া পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হওয়ার কোনো সম্ভাবনা আমার কাছে আমি মনে করি না। তার কারণ এই রাজতন্ত্রই আল্লাহর দিনকে ধ্বংস করেছে। এই রাজতন্ত্রই পৃথিবীকে মানে মুসলমানদেরকে সম্পূর্ণ বেইজ্জতের মধ্যে রাখছে রাজতন্ত্র। কাজে এটা আপনারা সব বোঝেন, সবারই চিন্তা করার আপনাদের উন্মুক্ত চিন্তা করার অধিকার আছে, কিন্তু আপনার চিন্তার সাথে কোরআনের সাথে মিল থাকতে হবে। আমার কথা হলো এটা, আপনি আমার বিপরীত চিন্তা করতে পারলে করেন, কিন্তু আপনার উৎস হতে হবে কোরআন। আপনি কোরআনের সাথে মিলাতে হবে যে আপনার চিন্তাটা সঠিক কিনা। তাহলে আপনি জিহাদের বিষয়টা মোটামুটি বুঝতে পারছেন। এরপরে এই ব্যক্তিগত পর্যায়ে কোনো যুদ্ধ এটারও কোনো অনুমতি নাই। তার কারণ জিহাদের জন্য পূর্বশর্ত হলো ইসলামী রাষ্ট্র সৃষ্টি করা। আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত মদিনা ইসলামী রাষ্ট্র সৃষ্টি করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত তিনি জিহাদের অনুমতি লাভ করেন নাই। তার আগেও কিন্তু ইসলামের দীর্ঘ 13 বছর 14 বছর 14.5 বছর পার হয়ে গেছে। ইসলামের মোট বয়স হলো কয় বছর? 23 বছর। তো 23 বছরের 14.5 বছর কিন্তু আগে পার হয়ে গেছে। এই সময়ের মধ্যেও জেহাদের জন্য আল্লাহ রসুলের কাছে সাহাবীরা বহু অনুরোধ করেছে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পাইনি। তাহলে এখন এই রাষ্ট্র সৃষ্টি করার পরে সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠা, আর এই রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আইন সম্বলিত আয়াত বা সূরাও নাযিল করেন না। আপনি দেখেন আপনার সামনে কোরআন, 86টা সূরা হলো মক্কি, 28টা সূরা হলো মাদানী। এই 28টা সূরা মাদানী, এই সূরাগুলোর মধ্যে সব আহকাম, আদেশ নিষেধ, যুদ্ধ বিগ্রহ, আইন কানুন সব এগুলোর মধ্যে। আর এই যে 86টা সূরা, এগুলির মধ্যে বিশেষ করে ইমানের কথা, আখেরাতের কথা, বিভিন্ন নবীদের ইতিহাস। দেখেন ইউসুফ আলাইহিস সালামের জীবনী, একটা মানুষের জীবনীর উপরে একটা সূরা শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম, বিলকিস, এভাবে পৃথিবীর সমস্ত নবীদের মানে যত নবী আছে কোরআনের মধ্যে যাদের নাম আসছে, এই সমস্ত নবীদের ইতিহাস এবং কাহিনীগুলি ওই 86টা আয়াতে। কিন্তু হিজরতের পরে দেখেন সূরা বাকারা, আল ইমরান, নেসা, মায়েদা, আনফাল, তওবা এগুলো সব মাদানী এবং সব আহকাম। এই যে সূরা পড়ছে না কেন? যে আল্লাহ তাআলা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে আল্লাহ তাআলা তার উপরে আহকাম নাযিল করেন না, এবং আহকাম নাযিল করলেও সেটা আদায় করা বা প্রতিষ্ঠা করা ফরজ না। এটা অন্য নবীদের জীবনও দেখেন। মূসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পরে তিনি মিশরে আসলেন। শোয়েব আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে উনি থাকলেন। উনি 25 বছর বয়সে মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করলেন। তারপরে 10 বছর শ্বশুর বাড়ি থাকলেন।
35 বছর বয়সে উনি ফেরার পথে নবুয়ত লাভ করলেন। এরপরে মিশরে ঢুকে উনি 30 বছর পর্যন্ত মিশরে দাওয়াতি কাজ করেছেন, কিন্তু এই 30 বছরে মিশরে তওরাত কিতাব নাজিল হয়নি। তওরাত কিতাব নাজিল হলো যখন মিশরের ফেরাউনের পতন ঘটল, বনী ইসরাঈল সমগ্র মিশরের অধিকারী হলো, এবং মুসা আলাইহিস সালাম যখন এই তি প্রান্তরে অবস্থান করতেছিল, এখান থেকে তাকে তুর পাহাড়ে ডেকে আল্লাহ তওরাত কিতাব দান করলেন। তাহলে মুসা আলাইহিস সালাম এই 30 বছর মিশরে থাকা সত্ত্বেও তিনি নবী ছিলেন, কিন্তু তার উপরে কিতাব নাজিল করা হয়নি। তার কারণ একজন নবীকে আল্লাহ তাআলা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আল্লাহ তাআলা আহকাম চাপান না, এটা সম্ভব না। ফেরাউনের রাষ্ট্রে আপনি আল্লাহর হুকুম কায়েম করতে পারবে মুসা আলাইহিস সালাম? আমাদের এই সমস্ত দেশে আলেমরা সব মসলা সবাই জানে, কিন্তু এটা কেউ বাস্তবায়িত করতে পারবে যে আমি চোরের হাত কাটবো, ডাকাতের বিচার করব, জেনার বিচার কেউ পারবে? তাহলে এই জন্য রাষ্ট্র সৃষ্টি করা হলো আগে, যেটা রাসূলের জীবন থেকে দেখেন, এটা আমি বানায় বলছি, রাসূলের জীবন দেখেন, যে সেখানে আপনি দেখবেন যে তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, তখন আল্লাহ তাআলা তার উপরে আহকাম নাজিল করেছেন। আল্লাহ রাসূল যথেষ্ট ত্যাগী মানুষ। আল্লাহ রাসূল যখন মদিনা হিজরত করেন, তখন মদিনার অবস্থাটাই ছিল যে খাজরাজ গোত্রের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তাকে রাজা বানানো হবে, তারা আর আপসে যুদ্ধ করবে না, সেই রাজার ফয়সালা মেনে তারা চলবে, এই প্রস্তাব ছিল। ইতিমধ্যে আল্লাহ রাসূল যখন মদিনা হিজরত করলেন, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাইর রাজা হওয়া বন্ধ হয়ে গেল। সর্বসম্মতিক্রমে আল্লাহ রাসূল মদিনার গভর্নর হলেন। এখানে দেখেন আল্লাহ রাসূল জেনেও তিনি কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইকে তার এই গদি ছাড়িয়ে দেন নাই যে তুমি আপনি রাজা হন, আপনার নামে ওরা সবাই আগে প্রস্তাব করছে, তারপরে করোনেশন দরবার বা রাজ্যাভিষেক যে আপনি সিংহাসনে বসবেন এই দিন তারিখ হয়ে গেছে, তার মুকুট তৈরি করা হয়েছে, কিন্তু তারপরও আল্লাহ রাসূল কিন্তু এ ব্যাপারে ছাড় দেন নাই। তার কারণ আপনি ওই বাস, স্টিমার, লঞ্চ, বিমান যেখানেই হোক, পাইলটের সিটটা তো ছাড়া যায় না, কি ড্রাইভারের সিটটা ছাড়লে তো আপনার গাড়ি গন্তব্যস্থানে যাবে না। কাজে এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা এটা কিন্তু আল্লাহ রাসূল ধারণ করে তারপরেই তিনি দিন কায়েম করছেন। মুসা আলাইহিস সালাম, এটা সমস্ত নবীর এটাই। নবীরা একই সঙ্গে রাজা এবং বাদশাহ, এটা দাউদ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এর আগে নবী হতেন একজন, নবীর অধীনস্থ একজন কমান্ডার বা রাজা বাদশাহ থাকতো। ওই যে দেখেন দাউদ আলাইহিস সালামের আগেই ঘটনা, ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকান, তালুতকে তোমাদের রাজা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কেন? নবী তো আছে, কিন্তু নবীর সাথে রাজা আলাদা থাকবে। মূসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালাম কিন্তু তার উজির এবং তিনি বাদশাহ বা তার সেনাপতি বা পরিচালক ছিলেন। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ও আতাহুল্লাল মুলকা ওয়াল হিকমাতা, একই সঙ্গে তাকে রাজত্ব এবং হিকমত এবং নবুয়ত এই দুটোই আল্লাহ তাআলা একসঙ্গে দান করছেন। এবং ওই হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই একই সঙ্গে রাজা এবং একই সঙ্গে তিনি নবী, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রাসূল ছিলেন, তেমন তিনি বাদশাহ ছিলেন। মা কানা লিন নবী আইয়াকুন লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ, নবীর জন্য শোভনীয় নয় যে হবে তার জন্য বন্দী, তিনি বন্দী করবেন মানুষ, হাত্তা ইউসখিনা ফিল আরদে, যতক্ষণ না সে অধিক রক্তপাত করেন। ইউসখিনা মানে রক্তপাত করা, যতক্ষণ না তিনি কঠিন রক্তপাত করেন পৃথিবীতে। মানে আপনি সন্ধি করবেন বা বন্দি করবেন, ভালো করে যুদ্ধ করে নেন, কাফেরদেরকে আগে যুদ্ধে পরাজিত করে তাদেরকে ভালোভাবে পরাজিত করে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাত দুনিয়া, আল্লাহ বলেন তোমরা কি চাও, এরাদা করা, ইচ্ছা করা, তোমরা কি ইচ্ছা করো আরাদাত দুনিয়া, এই দুনিয়ার ধন সম্পদ। কাজেই দুনিয়ার ধন সম্পদ ইচ্ছা করো না, ওদেরকে ভালো করে মাইরিয়া তারপর তুমি বন্দি করো। আল্লাহ ইউরিদুল আখিরা, আল্লাহ কামনা করেন পরকাল, পরকাল অনেক লাভজনক দুনিয়ার তুলনায়। আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাকৌশলী। কাজেই বন্দি করবা, কিন্তু আগে যুদ্ধে চরমভাবে তাদেরকে
মানে হত্যা করো এবং তাদেরকে পরাজিত করো চরমভাবে, তারপরে বন্দি করো। এগুলো কেন বলা হয়েছে? যে এই বদরের যুদ্ধে যুদ্ধবন্দীদের ব্যাপারে, বদরে তো মানে ওদের 70 জন লোক মারা গেল, কাফেরদের 70 জন বন্দী হলো। বন্দীদের 2 জনকে তো হত্যা করা হয়েছিল, উকবা বিন আবি মুয়িত এবং নজর বিন হারেস, এই 2 জনকে হত্যা করা হয়েছিল। সাফরা উপত্যকায় আসার পরে আল্লাহ রাসূল আদেশ দেন এবং 2 জনকে হত্যা করা হয়। এরা রাসূলের চরম দুশমন ছিলেন। উকবা বিন আবি মুয়িত আল্লাহ রাসূলের গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করছে, মাথার উপরে নামাজের সময় উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, এই বদমাশ উকবা বিন আবি মুয়িত। আর নজর বিন হারেস সে বিদেশে বিরাট ধনী, বিদেশ থেকে ভালো ভালো বই পুস্তক দাস দাসী কিনে নিয়ে আসতো এবং কোরআনের বিরুদ্ধে আসর বসাতো। যে মোহাম্মদ সামজা বলে, আমিও তো বলতে পারি, এ সমস্ত কেচ্ছা কাহিনী আমার কাছেও আছে। এবং সে দাসীদের দ্বারাও নেতাদেরকে মানে তাদেরকে প্রলুব্ধ করতেন নজর বিন হারেস। এই জন্য এই 2টা লোককে হত্যার অর্ডার দেওয়া হলো। এখন এই বন্দীদেরকে মদিনায় নিয়ে আসার পরে আল্লাহ রাসূল বন্দীদের ব্যাপারে মতামত চাইলেন সাহাবীদের কাছে। আবু বকর সিদ্দিক কাছে মতামত চাইলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সব আপনার চাচাতো ভাই, আত্মীয় স্বজন, এদেরকে যদি আপনি ছেড়ে দেন অর্থকরীর বিনিময়ে মুক্তিপণ নিয়ে, তো এই টাকাও আমাদের কাজে লাগবে, আর এই মানুষগুলোও পরবর্তীতে হয়তো আমাদের পক্ষে আসতে পারে কোনো এক সময়। কাজে এদেরকে আপনি ক্ষমা করে দেন এবং মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেন। আচ্ছা, ওমর ফারুককে জিজ্ঞাসা করা হলো। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোলা তলোয়ার নিয়ে দাঁড়াই থাকবো, আমার যত আত্মীয় স্বজন আমার কাছে পাঠাই দেবেন, আমি তাদের হত্যা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবে তলোয়ার নিয়ে, তার বংশধর, তার আত্মীয় স্বজন যারা বন্দী হয়েছে তাদেরকে হযরত আলী হত্যা করবে। এভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবে, তার কাছে তার আত্মীয় স্বজনদেরকে হাজির করা হবে, সে কতল করবে। আনসার নেতা আব্দুল্লাহ ইবনে রাওহা, তার কাছে আল্লাহ রাসূল মতামত চাইলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে একটা ঘন জঙ্গলে ঢুকাইয়ে দিয়া চতুর্দিক থেকে আগুন দিয়ে দেন। এখন এই কথার পরে ওমর ফারুক বলল যে আল্লাহ রাসূল আমাদের কথা গ্রহণ করেন নাই, আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকের কথা গ্রহণ করেছেন এবং এই বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। সর্বোচ্চ 4000 দিরহাম এক এক বন্দীদের, কারো 2000, কারো 3000, কারো 1000। একান্ত যদি কেউ টাকা পয়সা নাই দিতে পারে, সে মদিনার 10 জন অশিক্ষিত বালকদেরকে শিখাবে, লেখাপড়া শিখাবে, তারপর মুক্তি হবে। এভাবে আল্লাহ রাসূল এই ফয়সালা দিলেন। ফয়সালা দেওয়ার পরে এই ব্যাপারে পরের দিন আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক দুজনেই কাঁদছেন। তখন ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আবু বকর কেন কাঁদেন? আমাকে বলেন, আমিও আপনার সাথে কাঁদার শরীক হব, আমিও কাঁদবো। তো তখন আল্লাহ রাসূল বললেন, একটা কাছে বৃক্ষ দেখাইয়া, যে শাস্তিটা মনে করো যে এরকম, এই যে গাছ দেখো না, এরকম কাছাকাছি শাস্তি এসেছিল আমাদের জন্য, তো এই শাস্তিটা আল্লাহ প্রত্যাহার করে নিয়েছেন, আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কেন? এইটা সামনে আতে দেখেন, কারণটা হলো এই দেখেন, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, যদি না থাকতো, কেতাব মানে বিধান, আইন, কেতাব মানে লিখিত বস্তু, এখানে বিধান, যদি না থাকতো লিখিত বিধান মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, সাবাকা পূর্বে, লামাসাকুম অবশ্যই স্পর্শ করতো তোমাদেরকে, ফিমা আকাশতুম উহার কারণে যা তোমরা গ্রহণ করেছো, আযাবুন আযীম বড় শাস্তি। তার এটা পূর্ব থেকেই বিধান আছে যে যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করা যাবে, এটা আল্লাহর আইন। এই কোরআনের আগেও এই আইন, তাওরাতেও এই আইন আছে। এখন আইন যখন আসে তখন সে আইন অনুযায়ী কাজ করলে তো শাস্তি হতে পারে না, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাদেরকে ভয় দেখাচ্ছেন এবং উল্লেখ করলেন যে তোমাদের জন্য এই পূর্ব থেকে যদি আইন না থাকতো তা তোমাদেরকে শাস্তি দেওয়া হতো, কিন্তু পূর্ব থেকে এটা আইন তাওরাতে বিদ্যমান আছে। বুঝতে পারছেন? গানিম তুম, যা তোমরা গনিমত লাভ করেছ, হালালান বৈধ, তৈয়বা এবং পবিত্র, ওয়াত্তাকুল্লাহ এবং তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়।
ইয়া ইউহান নবী কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, হে নবী কুল আপনি বলুন, লেমান তাদের উদ্দেশ্যে, তাদের জন্য, ফি আইদিকুম যারা তোমাদের হাতে বন্দি, মিনাল আসরা তোমাদের হাতে বন্দি, আসরা মানে বন্দি, তোমাদের আইদিকুম মানে তোমাদের হাতে, মিনাল আসরা বন্দি, তোমাদের হাতে যারা বন্দি তাদেরকে আপনি বলুন কি, এই ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, যদি জানতে পারেন আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে, ফি কুলুবিকুম তোমার অন্তরের মধ্যে খায়রা কল্যাণ, ইউতিকুম দিবেন আল্লাহ তোমাদেরকে, খায়রান উত্তম, মিম্মা উহাতে উখেজা মিনকুম যা নেওয়া হয়েছে তোমাদের থেকে, ওয়াগফির লাকুম এবং ক্ষমা করবেন আল্লাহ তোমাদের জন্য, আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। এইটার শানে নজুল শোনেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আপনারা আগেই শুনছেন যে বদরে 10 জন লোক ওরা নির্ধারিত করছে যারা 10 দিনের খরচ দিবে, দৈনিক 10টা উট জবে করা হবে এবং এদের যাবতীয় খরচ এটা দিবে। তো এর মধ্যে তো হযরত আব্বাস সাদিরন তালিকাভুক্ত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট চাচা। তো উনি বন্দী হয়ে গেলেন। বন্দী হওয়ার পরে ওনার কাছে ওই যে সম্পদ যেটা ওখানে ব্যয় করবে, এত সম্পদ ব্যয় করতে পারে নাই, মানে একদিনের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এই আব্বাস সাদিরের কাছে এই প্রচুর সম্পদ, এটা 10 দিনের যে ওদের ব্যয়ের, উনি তার একজন 10 জনের একজন সদস্য, এই সম্পদগুলা তার কাছ থেকে নেওয়া হলো। তো এরপরে তাকে যে শক্ত করে বাঁধা হয়েছিল, তো রাত্রে উনি ব্যথায় কাতরাচ্ছিলেন এবং শীতল লাগতেছিল। তখন আল্লাহ রসুল সাহাবেদিকে বলেছিলেন যে তার বন্ধনটা একটু হালকা করে দাও এবং তার জন্য জামার ব্যবস্থা করো। জামা যা আছে যাদের, কোনো জামা তার গায়ে লাগে না, তুমি ভারী মানুষ। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনার মুনাফিক, ও তো বিরাট মানুষ, তো কোরআনে বলা আছে যে দেখলে আপনি খুশি হবেন। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই থেকে একটা জামা ধার করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাতে দেওয়া হয়েছিল। এবং এই জন্যই আল্লাহ রসুল আব্দুল্লাহ ভাই মৃত্যুর পরে তার কাফনে যে আল্লাহ রসুল জামা দিয়েছিলেন, তাফসীর কাকা বলেন এটা আসলে মূল কারণ ওখানেই, যে এই আব্দুল্লাহ ভাই থেকে একটা জামা ধার নিয়ে আল্লাহ রসুল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরিয়ে দিয়েছিলেন। তো এই জন্য আল্লাহ রসুল তাকে তার কাফনে নিজের গায়ের একটা জামা দিয়েছিলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিককে। তো এখানে দেখেন, এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ওই সম্পদগুলো সব নেওয়া হলো। নেওয়ার পরে এখন আল্লাহ রসুল বলছেন যে চাচা আপনি নিজের জন্য দেবেন 4000, আপনার ভাতিজা আকিল ইবনে আবি তালেব তার জন্য দেবেন 4000, আর আপনার হারেস ইবনে আব্দুল মুত্তালিব, সেও আপনার ভাতিজা হারেস, সে তার জন্য দেবেন 4000, তা আপনাকে 12,000 দিতে হবে। এখন আল্লাহ রসুলের চাচা অবাক হয়ে গেলেন যে তুমি আমার উপরে এত বড় বোঝা চাপাইলা, আমি কোথায় পাবো? তোমরা তো আমার কাছ থেকে অনেক সম্পদ আগেই নিয়েছো, ওইগুলোর থেকে নিয়ে নাও। তখন আল্লাহ রসুল বলেছেন যে সম্পদ মুসলমানদের বিরুদ্ধে ব্যয় করার জন্য নিয়ে আসা হয়েছিল, এই সম্পদ তাদেরকে আমরা দান করব না, এটা যুদ্ধের মাল, আমরা যুদ্ধে পেয়েছি, এটা যুদ্ধের মাল হিসেবে এটার সাথে আমরা ট্রিট করব, আচরণ করব। তো এরপরে আব্বাস সাদির বললেন যে তাহলে আমি কি মানে আতাকাফাফু, মানে আমি কি তাহলে হাত পাতবো মানুষের কাছে, ভাতিজা তুমি আমার এত বোঝা চাপাইলে? তখন আল্লাহ রসুল বলেন যে চাচা আপনি এই যুদ্ধে আসার সময় চাচি আম্মার কাছে একটা ধনরত্নের থলি দিয়ে আসেন নাই, যে যুদ্ধে যাই কি আছে ভাগ্যে, যদি আমি না ফিরি তা আমার ছেলেদের মধ্যে এটা বন্টন করে দিও, আপনি রাখি আসেন না চাচি আম্মার কাছে? এখন অবাক যে এটা তুমি কেমন করে জানলা ভাতিজা? তাহলে ভাতিজা তুমি আল্লাহ রসুল। তখনই তিনি ঈমান আনলেন, কিন্তু যেহেতু আগেই বন্দী হয়েছেন, এই ঈমানের জন্য তার এটা ক্ষমা হবে না, তার ওই জরিমানাটা দিতেই হলো 12,000 দিরহাম। আর আল্লাহ যেটা বললেন যে আল্লাহ তোমাদের মধ্যে কল্যাণ দেখতে পেলে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার থেকে বেশি তোমাদেরকে দেওয়া হবে, এই কথাটা আব্বাস সাদিল তার নিজের জীবনে বলেছেন যে আমার 20টা গোলাম
ব্যবসায় আমি পাঠাতাম এবং 20টা গোলাম, এক একটা গোলামে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে। কাজেই আমাকে যে আল্লাহ ওয়াদা দিছে যে তাদেরকে নেওয়া হলো, তার চাইতে ভালো অতিরিক্ত তাদেরকে দেওয়া হবে, এটা আমি আমার জীবনে আমি লাভ করেছি, আমি এটা পেয়েছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা বলেছেন। তো অনেক কথা মোটামুটি আমরা একটু যা সম্ভব শিখে নেবেন, এই কথাটা আল্লাহ এখানে বলেছেন। হে রাসূল, আপনি বলেন, লিমান ফি আইদিকুম, তাদের জন্য যারা তোমাদের হাতে আছে, মিনাল আসরা, বন্দী, এই ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খাইরা, যদি আল্লাহ জানতে পারেন তোমাদের অন্তরে কোনো কল্যাণ, ইউতিকুম, দিবেন তোমাদেরকে, খায়রাম মিম্মা উখিযা মিনকুম, উত্তম উহা হতে যা তোমাদের থেকে নেওয়া হয়েছে। তোমার থেকে যে নেওয়া হয়েছে তার চাইতে ভালো তোমাদেরকে দেওয়া হবে। ওয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু গাফুরুন রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। ওয়া ইউরিদু খিয়ানাতাকা, যদি তারা আপনার সাথে খেয়ানত করার চেষ্টা করে, আপনি যাদেরকে অর্থ করিয়া মুক্তি দিলেন, যদি খেয়ানত করার চেষ্টা করে, তো আল্লাহ বলেন ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবলু, অবশ্যই তারা খেয়ানত করেছে ইতিপূর্বে আল্লাহর সাথে, কিন্তু তাতে কোনো অসুবিধা হয় নাই। আমকানা মিনহুম, আল্লাহ তাআলা তাদের উপরে আপনাকে বিজয় দান মুমকিন সম্ভব, মানে তাদেরকে আপনি পাকড়াও করবেন, এটা আপনার জন্য আল্লাহ তাআলা সহজ ও সম্ভব করে দিয়েছিলেন। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া হাজারু ওয়া জাহাদু, যারা হিজরত করেছে, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের মাল দ্বারা, জীবন দ্বারা, ফি সাবিলি, আল্লাহর রাস্তায়, আল্লাযিনা, এবং যারা আওয়াব নাসারু, আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে। আশ্রয় দিয়েছে কারা? মদিনার আনসাররা। নাসারু, সাহায্য করছে তারা। উলাইকা বাযুম আউলিয়া বাজ, এরা একে অপরের অভিভাবক, মুহাজির এবং আনসার। আল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে, ওয়ালামিউ হাজিরু, কিন্তু হিজরত করে নাই, মালাকুম মিন ওয়ালায়াতিহিম, নাই তোমাদের জন্য তাদের অভিভাবক, তাদের দেখভাল করার, মেনশাই কোনো দায়িত্ব, তোমরা যে তাদের তত্ত্বাবধায়ক হবে, তোমাদের তত্ত্বাবধায়ক হওয়ার কোনো দায়িত্ব তোমাদের উপরে নাই। কাদের? যারা হিজরত করে নাই, মেনশাই কোনো কিছু, হাত্তা ইউহাজিরু, যতক্ষণ তারা হিজরত করে। কিন্তু ওয়ানিস্তানসারুকুম ফিদ্দিন, যদি তারা সাহায্য চায় তোমাদের কাছে দিনের ব্যাপারে, ফালাইকুমুন নাসর, তোমাদের উপরে ফরজ যে তাদেরকে তোমরা সাহায্য করবে। কিন্তু ইল্লা আলা কওমিন, কিন্তু ওই জাতির বিরুদ্ধে তোমরা সাহায্য করবে না, বাইনাকুম বাইনহুম মিসাক, যাদের মধ্যে তোমাদের মধ্যে সন্ধি আছে, এমন জাতির বিরুদ্ধে সাহায্য চাইলে তাদেরকে সাহায্য করবে না। আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে দর্শক। এ গেল এক দল। আল্লাযিনা কাফারু বাযুম আউলিয়া বায, এবং যারা কাফের তাদের একে অপরের অভিভাবক। আল্লাহ বলেন ইল্লা তাফআলুহু, যদি তোমরা না করো, ইহা তাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে সৃষ্টি হবে পৃথিবীতে ফিতনা ও ফাসাদুন কাবীর, বড় রকমের দুর্যোগ। কাজে হিজরত না করা পর্যন্ত তাদের সাথে তোমাদের লেনদেন, এমনকি তাদের সম্পত্তির উত্তরাধিকারী তোমরা হবে না, তোমাদের সম্পত্তির উত্তরাধিকারীও তারা হবে না। আল্লাযিনা আমানু হাজারু, এবং যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং যারা জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, আল্লাযিনা আওয়া নাসারু, এবং যারা আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই মোমেন, সত্য প্রকৃত মোমেন। লাহুম মাগফিরাতুন, তাদের আছে ক্ষমা, রিজকুন কারীম, এবং সম্মানিত জীবিকা। তো একই কথা কিন্তু দুইবার বলা হলো। এর মানেটা কি? একই কথা দুইবার, এর মানে হলো হুদায়বিয়ার পূর্বে যারা হিজরত করেছে তাদেরকে প্রথম উল্লেখ করা হয়েছে, এরা 1 নম্বর মুসলমান। হুদায়বিয়ার পরে মক্কা বিজয় পর্যন্ত যারা হিজরত করেছে এরা হলো 2 নম্বর। এটা দ্বিতীয়বারে তাদের কথা বলা হয়েছে, বুঝতে পারছেন? এবার এখন আরও একবার বলা হয়েছে, দেখেন তৃতীয়বার, আল্লাযিনা আমানু মিন বাদু হাজারু জাহাদু, এই আবার তৃতীয়বার। তো যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জাহাদু মাআকুম, তোমাদের সাথে জিহাদ করেছে, ফাউলাইকা মিনকুম, তারা তোমাদের মধ্যে হতে, তারা তোমাদের অন্তর্ভুক্ত। এখানে বলা হয়েছে তৃতীয় হিজরতের কথা যাদেরকে বলা হয়েছে, এরা হলো যারা
আবিসিনে হিজরত করেছিল, 82 জন পুরুষ এবং 18 জন নারী। তো এদের কথা বলা হয় তৃতীয় হিজরতে। এরা হলো তৃতীয় মানে হিজরতকারী। এরা আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পরে তারা মদিনায় ফিরে আসেন। নবুয়তের 5ম বছরে এরা আবিসিনে হিজরত করেছেন। উলুল আরহাম, আত্মীয় স্বজন, বায়াজুম আওলা বেবাজ, কতকের তুলনায় অগ্রাধিকারী। বাজুম আওলা বেবাজের অর্থ হলো যদি পিতা থাকে তাহলে সেখানে ছেলে পাবে না, ছেলে যদি থাকে তাহলে সেখানে নাতিপুতিতে পাবে না, মানে যে নিকটতম সে থাকলে দূরবর্তী যে আছে সে পাবে না। তাহলে আত্মীয় স্বজন কতকের তুলনায় অগ্রাধিকার রাখে। ফি কেতাবে, আল্লাহর কেতাবে, ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। তো এখানে আল্লাহ তাআলা যে দুই দল মানে 3বার কিন্তু বলা হয়েছে একই কথা, ইমান হিজরত। তো প্রথমবারে হলো নবুয়ত থেকে হুদায়বিয়া পর্যন্ত হিজরত, দ্বিতীয় হলো হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত হিজরত, এরা দ্বিতীয় শ্রেণীর মুসলমান। আর এরপরে তারা ইসলাম গ্রহণ করছে, তাদের অন্য আয়াতে আছে তারা হলো তৃতীয় শ্রেণীর মুসলমান। এদেরকে বলা হয় তোলাকা, মানে সাধারণ ক্ষমাপ্রাপ্ত, মুক্ত। তালাক মানে স্ত্রীকে মুক্ত করা, এদেরকে বলা হয় তোলাকা, এরা মুক্ত, অর্থাৎ সাধারণ ক্ষমা এরা পেয়েছে। মক্কা বিজয় থেকে পরে যারা আমরা কিয়ামত পর্যন্ত মুসলমান, এরা আমরা 3 নম্বর মুসলমান, তৃতীয় শ্রেণীর মুসলমান। কিন্তু এদের ব্যাপারে বলছেন যে এরা যদি সাহাবীদের আনুগত্য করে নিষ্ঠার সাথে, তাহলে এদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, রাদিয়াল্লাহু আনহু। এই খেতাব আমরাও পাবো, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আর সূরা হাশরের 9 নম্বর আয়াত, এই 2টা আয়াতে এটা আপনি দেখতে পাবেন যে কীভাবে আল্লাহ তাআলা ভাগ করেছে। আস-সাবিকুন আউয়ালুনা মিনাল মুহাজিরিন আনসার। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। 3বার এখানে কিন্তু হিজরতের কথা বলা হয়েছে।